হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক প্রতিষ্ঠিত আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি বৈষ্ণব প্রণাম প্রীতি শুভেচ্ছা। এই জগতে তিন প্রকার আনন্দ আছে বা সুখ আছে আমরা বলতে পারি। শ্রীল রূপ গোস্বামীপাদ তার ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে বর্ণনা করছেন। একটা হচ্ছে বৈষয়িক সুখ, এই জড়জগতের যে বিষয় আছে ভোগ করি আমরা, বিষয় ভোগের যে সুখটা পাই আমরা ইন্দ্রিয় তৃপ্তিতে, একে বলা হচ্ছে বৈষয়িক সুখ। আহার, নিদ্রা, ভয়, মৈথুন, এগুলো সব বৈষয়িক সুখের মধ্যে পড়ছে। ভালো কাপড়, ভালো খাবার, ভালো বাড়ি, ভালো জিনিসপত্র, আসবাবপত্র, ভূষণ, এই সমস্ত কিছু হচ্ছে বৈষয়িক সুখের মধ্যে পড়ে। আর তারপরে হচ্ছে ব্রাহ্ম সুখ বা ব্রহ্মানন্দ। যখন আমরা এই জগতে এই বৈষয়িক সুখ ভোগ করতে 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 বীতশ্রদ্ধ হয়ে যাই, এই সুখ ভোগ করতে করতে, কেননা এই জগতে কোনো কিছু অমিশ্র সুখ পাবো না আমরা, এটাকে মিশ্র সুখ বলা হয়। অর্থাৎ সুখের সাথে সাথে দুঃখ আছে, সুখের পেছনে দুঃখ আছে। তাই যখন এই সুখ ভোগ করতে চাই আমরা, তখন সাথে দুঃখও পাই। সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল, অনেক দুঃখ পাই। তো যখন সেই অনেক দুঃখ পাই আমরা, তখন আমরা এই জগৎ থেকে বিরক্ত হওয়ার চেষ্টা করি, মুক্ত হওয়ার চেষ্টা করি। তখন সেটা আসে ব্রহ্মসুখ বা ব্রহ্মানন্দ। আমরা ব্রহ্মে লীন হয়ে যেতে চাই, আমরা ভগবানের ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যেতে চাই, আমাদের অস্তিত্বকে বিলীন করে দিতে চাই। একে বলা হচ্ছে ব্রহ্মসুখ, ব্রহ্মানন্দ। কিন্তু সেটাও স্থির না, নিশ্চিত না। তাই আমাদেরকে বুঝতে হবে সবার ঊর্ধ্বে হচ্ছে 3 নম্বর সুখটি, যেটি হচ্ছে ভক্তি আনন্দ। ভক্তিতে যে আনন্দ আছে, ভক্তি সুখ। ভগবানের সেবা করে, ভগবানের ভক্তি করে যে সুখটা পেতে পারি, আমরা আনন্দ পেতে পারি, সেটি হচ্ছে সর্বোচ্চ সুখ। এই জগতের যে সুখটাকে বলা হচ্ছে চপল সুখ, এই আছে সেই নেই। যেমন উদাহরণ দিয়ে দেওয়া যাচ্ছে, যেমন মনে করেন বাসে করে যাচ্ছি 2-3 ঘন্টা জার্নি, সিটে বসেছি, একটু এরকম করে বসলাম, একটা পৌঁছে বসলাম, কিছুক্ষণ পরে না একটু বিরক্ত লাগছে, পায়ে ব্যথা করছে, ঠিক আছে পাটা নামিয়ে একটু ডান পাশ ঘুরে বসলাম, বাহ এখন একটু আরাম লাগছে। 5 মিনিট পরে এই পজিশনেও আমাদের বিরক্ত লাগছে, ঠিক আছে এখন বাম পাশ ঘুরে বসলাম, বাম পাশেও 5 মিনিট পরে আমাদের বিরক্ত লাগছে। তো বারবার আমরা আমাদের পজিশন চেঞ্জ করছি, হাত পা নাড়াচ্ছি, চেঞ্জ করছি, সুখ পাচ্ছি না আমরা। এই জগতে এটা হচ্ছে চপল সুখ, যেটা শুরুতে মনে হতে পারে অমৃতময়, কিন্তু অন্তিমে বিষময়, বিষাদময়। শুরুতে মনে হতে পারে খুব আনন্দ, কিন্তু শেষে অনেক বিষাদময়। তাই বৈষয়িক সুখ অর্থাৎ দুঃখ পেতে পেতে আমরা ব্রহ্মানন্দের প্রতি, মুক্তি লাভ করার প্রতি আকৃষ্ট হই, কিন্তু মুক্তিটাও প্রকৃত সমাধান না। কেননা আমাদের প্রকৃত স্বরূপ হচ্ছে আনন্দময় অভ্যাসাত, কিন্তু সে ব্রহ্মানন্দে লীন হওয়ার পরে আমরা আসলে যেখানে কোনো আদান প্রদান নেই, অস্তিত্বই নেই, আদান প্রদান নেই, তাহলে কীভাবে সুখ পাবো আমরা, কীভাবে রস বিনিময় হবে? তো সেখানে আমরা চিরকাল থাকতে পারি না, পতন্তি অধ, সেখান থেকে পতন হয়। তো সেজন্য অন্তিম সুখটা হচ্ছে বা মূল সুখটা হচ্ছে ভক্তি সুখ। ঠিক যেরকম একটা মাছকে জল থেকে ডাঙায় তুলে আনুন, তাকে ভালো করে আপনি যত্ন নিন, পাখা করুন, এসি রুমে রাখুন, না সে সব সন্তুষ্ট হবে না, তার জন্য জলেই থাকা চাই। একইভাবে আমাদের মূল কনস্টিটিউশনাল স্বরূপগত আমাদের অবস্থান হচ্ছে ভগবানের সেবা, ভক্তি করা। এই ভক্তিতে আমরা যে সুখটা পাবো, এই সুখটা আমরা ভুক্তিতে বা মুক্তিতে পাবো না। একটা ভক্তি সুখ, প্রথমটা ভক্তি সুখ বা বিষয় সুখ, দ্বিতীয়টা মুক্তি সুখ বা ব্রহ্ম সুখ, তৃতীয়টা হচ্ছে ভক্তি সুখ, ভক্তি আনন্দ। কৃষ্ণ নামে যে আনন্দ সিন্ধু আস্বাদন, ব্রহ্মানন্দ তারও আগে খাতোদক সম। খাতোদক মানে কি, এখন আমরা গোশালাতে আছি আমাদের সেটা মায়াপুরে। এই গাভী যখন যায়, তার গাভীর যে বাছুর আছে, তার যে খুর পা দিয়ে গর্ত তৈরি হয়, ওই গর্তটাতে কতটুকু জল আসতে পারে? অল্প একটু জল, খাতোদকও বলা হয়। আর সাগরে কতটুকু জল আছে? বিশাল জল। তো ভগবানের নাম জপ করে, ভগবানের সেবা করে কৃষ্ণ নামে যে আনন্দ, সেটা হচ্ছে সিন্ধু আস্বাদন, সিন্ধুর সম, সাগরের সমান। আর ব্রহ্মানন্দ বা এই জগতের যে ভুক্তি, এখানে যে আনন্দ, এটা হচ্ছে এই খাতোদক, অল্প একটু গাভীর খুরের মধ্যে যতটুকু জল আসতে পারে ততটুকু, অল্প একটু চপল সুখ, এই আছে সেই নেই। তাই আমরা যদি প্রকৃত সুখ চাই, আনন্দ চাই, প্রকৃত সমাধান করতে চাই আমাদের দুঃখগুলির, তাহলে আমাদেরকে সেই ভক্তি আনন্দ, ভক্তি করার চেষ্টা করতে হবে। জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস, কৃষ্ণের তটস্থ শক্তি ভেদ অভেদ প্রকাশ। ধন্যবাদ।
শিলা প্রভুপাদ কি জয়।